আচ্ছা বন্ধুরা, আমি যে থাম্বনেলটাতে লিখেছি যে 100 ভিউজ থাকলে ছোট চ্যানেলের কপাল খুলবে, এটা কতটা সঠিক, এটা কতটা যুক্তিযত? আমি যে থাম্বনেলটাতে লিখে দিয়েছি এবার 50-100 ভিউজ এলেই ছোট চ্যানেলের কপাল খুলবে, এটা কতটা সঠিক আজকে আমি এই ভিডিওতে বিস্তারিত কিন্তু আলোচনা করব। তাই আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও কিন্তু হতে চলেছে, বিশেষ করে যারা মন থেকে চাইছো একজন সফল ইউটিউবার হব, ঠিক আমারই মতো, ঠিক আছে, যারা মন থেকে চাইছো মনের ভেতর থেকে যে আমি একজন সফল ইউটিউবার হব, তাদের জন্য কিন্তু স্পেশালি আজকের এই ভিডিওটা, বুঝতে পেরেছো? আমি কিন্তু সকলকে রিকোয়েস্ট করব না যে আমার ভিডিও তোমাদেরকে দেখতেই হবে, এই ভিডিওটা তোমাকে দেখতেই হবে, ঠিক আছে, আমি এমনটা কিন্তু বলবো না। যদি আমার কথাগুলো তোমাদের ভালো লাগে, যদি তোমাদের মনে হয় যে আমি একজন সফল ইউটিউবার হব, তাহলে এই ভিডিওটা তোমরা একবার হলেও কিন্তু দেখতে পারো। তোমরা অযথা অনেক টাইম কিন্তু নষ্ট করেছো, প্লিজ এই ভিডিওটা দেখে তোমরা তোমাদের টাইমটাকে একটু হলেও ভাবো যে নষ্ট হয়ে গেছে, অনেক তো টাইম নষ্ট করেছো, তো আরেকটু না হয় 5 থেকে 6 মিনিট বা 10 থেকে 12 মিনিট একটু না হয় নষ্ট করে দাও, এইটুকু বলতে পারি। হতাশ কিন্তু হবে না, বুঝতে পেরেছো? তোমরা ভিডিওটা দেখে হতাশ কিন্তু হবে না। এই ভিডিওটার মধ্যে অনেক কিন্তু ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করব, যেটা আমি শিখেছি এই ইউটিউব জার্নিতে, ঠিক আছে, বা যেটা শিখছি এখনো, বুঝতে পেরেছো, সেটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব, বুঝতে পেরেছো? তো দেখো, তো আমি প্রথমেই যেটা তোমাদের জানাতে চাই, ইউটিউবের জার্নিটা কিন্তু খুব একটা সহজ জার্নি কিন্তু নয়। তোমরা যারা ভাবছো যে আমরা এই লাইনে এসে বা ইউটিউব প্রফেশনে এসে 2 থেকে 3 মাস কাজ করে আমরা সফল হয়ে যাব, আমরা প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার নিয়ে আসবো, প্রচুর ভিউজ নিয়ে আসবো, প্রচুর ইনকাম করব ইউটিউব থেকে, তেমনটা কিন্তু নয় ভাই। এই জার্নিটা কিন্তু অনেক টাফ জার্নি, এবং যারা সারভাইভ করতে পারবে ইউটিউবে তারাই কিন্তু শুধুমাত্র ইউটিউবে এসো। আর যারা ভাবছো আমরা টিকে থাকতে পারবো না, বুঝতে পেরেছো, আমাদের হাতে টাইম নেই, ঠিক আছে, তাদের জন্য কিন্তু ইউটিউব নয়। তারা ফালতু ফালতু টাইম নষ্ট করে ইউটিউবে কিন্তু এসো না, তোমরা অন্য কিছু করতে পারো, ইউটিউবে কিন্তু তোমরা এসো না। কারণ আমার এই চ্যানেলটা 1 বছর হলো আমি এই চ্যানেলে কাজ করছি। এই চ্যানেলটা ওপেন করার আগেও কিন্তু বেশ কিছু চ্যানেল আমার ছিল, সেখানেও কিন্তু আমি কাজ করেছি, হয়তো সাকসেস পাইনি, কিন্তু অনেক কিছু শিখেছি আমি, বুঝতে পেরেছো? দেখো, আমরা যদি মাঠে খেলতে নামি, আমরা হারবো নাই জিতবো, ঠিক আছে, জিতার মধ্যেও কিন্তু একটা কিছু শেখা যায়, হেরে যাওয়ার মধ্যেও কিন্তু একটা কিছু শেখা যায়, যে কি কারণে আমরা হেরে গেলাম, কোথায় ফল্ট ছিল আমার, এটা কিন্তু শেখা যায়। তো আমি আমার নিজের এক্সপিরিয়েন্স সহকারে তোমাদের বলছি আর কি, ইউটিউব জার্নি কিন্তু খুব একটা সহজ জার্নি কিন্তু নয়, বুঝতে পেরেছো? যেটা আমি উপলব্ধি করেছি, খুব টাফ জার্নি, কিন্তু ইউটিউবের জার্নিটা খুব টাফ জার্নি। তোমরা যারা ভাবছো 2 থেকে 3 দিন কাজ করে আমরা সাকসেস পেয়ে যাব, ঠিক আছে, এরকম করে কিন্তু ইউটিউব কখনোই কিন্তু হবে না। তোমাদের প্রথম একটু শিখে আসতে হবে যে বেসিক যে জিনিসগুলো, কিভাবে ক্যামেরার সামনে বসে কথা বলতে হয়, কিভাবে ভিডিও এডিটিং করতে হয়। আমি এডিটিংটা কথা নাই ছেড়েই দিলাম, ঠিক আছে, আমিও খুব একটা এডিটিং করি না। তো কিভাবে আমি কথা বলার স্কিলটাকে ডেভেলপ করব, কিভাবে আমি তোমার ভিডিওগুলোকে আপলোড করব, কিভাবে থাম্বনেল বানাবো, তোমাদের কিন্তু এগুলো শিখে কিন্তু তারপর একটা ইউটিউবের চ্যানেল ওপেন করতে হবে। কারণ বর্তমানে ইউটিউবে কম্পিটিশন অনেক বেড়ে গেছে, বুঝতে পেরেছো? কম্পিটিশন আগেও ছিল, কম্পিটিশন এখনো আছে। অনেকে দেখবে এরকম কথা বলে যে আগে ইউটিউবের কম্পিটিশন কম ছিল, বর্তমানে ইউটিউবের কম্পিটিশন অনেক বেড়ে গেছে, তেমনটা কিন্তু না। দেখো, আজ থেকে আমি 5-6 বছর আগে যদি একটু যাই, ঠিক আছে, তখন কিন্তু আমার হাতে স্মার্টফোন ছিল না, ঠিক আছে, সুইচ টিপা ফোন ছিল, বাট স্মার্টফোন কিন্তু ছিল না। তো আজ থেকে যদি আমি 5 থেকে 6 বছর আগে যাই, 2019, 2020, 2018, সে সময়তে কি ছিল, ইউটিউবের ভিড়টা কিন্তু অতটা ছিল না, হাতে গোনা কজন কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করতো, হাতে গোনা কজন, ঠিক আছে। তো ইউটিউবে অ্যাক্টিভ অডিয়েন্স সেটা কিন্তু তখন খুব একটা বেশি কিন্তু ইউটিউবে ছিল না, তখন ইউটিউবারের সংখ্যাও কম ছিল, আর ইউটিউবে অ্যাক্টিভ অডিয়েন্স দর্শকের সংখ্যা কিন্তু অনেক কম ছিল, বুঝতে পেরেছো? তখনও যারা ভিডিও আপলোড করেছে তারাও কিন্তু মেহনত করেছে, ঠিক আছে, তো তখনও তাদের ভিডিওতে ভিউজ আসেনি, কারণ অ্যাক্টিভ অডিয়েন্স তো অনেক কম ছিল। এখন ইউটিউবে অ্যাক্টিভ অডিয়েন্স অনেক বেশি, রাত্রি 3টে 3:30 পর্যন্ত কিন্তু ইউটিউবে মানুষ অ্যাক্টিভ থাকে, বিভিন্ন টাইপের ভিডিও তারা দেখে, বুঝতে পেরেছো? এখন অ্যাক্টিভ অডিয়েন্স অনেক বেশি, এখন ইউটিউবারের থেকে অডিয়েন্সের থেকে
ইউটিউবারের সংখ্যাটা এখন বেশি হয়ে গেছে। প্রত্যেকটা মানুষের হাতে এখন স্মার্টফোন, ঠিক আছে, সবাইকার বাড়িতে কম বেশি ওয়াইফাই আছে, এখন জিও চলে এসছে, ভালো ইন্টারনেটের সুবিধা, তো সবাই একটা করে ইউটিউবের চ্যানেল তারা ওপেন করে তারা কাজকর্ম করতে আরম্ভ করছে, বুঝতে পেরেছো? কেউ মানে 20 বছর বয়সের কোনো ছেলে, কেউ 18 বছর বয়সের ছেলে, কেউ আবার মানে 50-60 বছরের বৃদ্ধরাও কিন্তু ইউটিউবে চলে আসছে যে আমরা ইউটিউবে কিছু করব, ইউটিউব থেকে আমরা ইনকাম করব, ঠিক আছে, এই তাড়নাতে তারা ইউটিউবে চলে আসছে। তারা 7-5 কিন্তু কিছু ভাবছে না যে ইউটিউবে কিভাবে কাজ করতে হয়, ইউটিউবে কি কি নিয়ম রয়েছে, কোন ভিডিও আপলোড করা যাবে না, কি ভাবে কাজ করতে হবে ইউটিউবে, তারা এসব কিন্তু কিছু জানে না। তারা মানে হুচুকে করে বা আবেগবশত, বুঝতে পেরেছো, আবেগবশত তারা ইউটিউবে চলে আসছে একটা হাওয়াতে গা ভাসিয়ে যে আমি ইউটিউবার হব, ঠিক আছে। রাত্রেবেলায় শুয়ে কারোর কোনো ভিডিও দেখছে কোনো বড় ইউটিউবারের, তার জার্নিটা হয়তো তার একটু ভালো লেগেছে, সেও ভাবছে আমি তার মতো বড় ইউটিউবার হব, আমি তার মতো গাড়ি কিনবো, তার মতো বাড়ি করব, ঠিক আছে, ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করব, তো সেজন্য তারা ইউটিউবে চলে আসছে। তাদের জন্য বলছি ভাই, ইউটিউবের জার্নিটা কিন্তু অত সহজ জার্নি নয়। আমি যেটা নিজে উপলব্ধি করতে পেরেছি, ইউটিউবে প্রচণ্ড পরিমাণে তোমাকে কিন্তু মেহনত করতে হবে। একদিন দুদিন পরিশ্রম করার পর যে আমি হাল ছেড়ে দেবো আর ভিডিও বানাবো না, তেমনটা করলে কিন্তু কখনোই চলবে না। ইউটিউবের যে পথ, ইউটিউবে যে চলার পথটা পুরো কাঁটাতে কিন্তু বিছানো আছে, বুঝতে পেরেছো? তুমি যত দূর কিন্তু পরিশ্রম করে এগিয়ে যেতে পারবে, ততই তুমি কিন্তু বা তাড়াতাড়ি তুমি কিন্তু সফলতা পাবে। একবার চলতে চলতে গিয়ে তুমি যদি একবার মুখ থুবড়ে পড়ে যাও, আর কিন্তু তুমি মানে সফলতা কিন্তু ইউটিউবে পাবে না, বুঝতে পেরেছো? কারণ ইউটিউবের জার্নিটা অনেক লং জার্নি, তোমাকে অনেক বছর ধরে কিন্তু মেহনত করে যেতে হবে, অনেক বছর ধরে। তোমার চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাক, বা তোমার চ্যানেলে কি বলবো 5 থেকে 6 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাক, তুমি যদি ভাবো যে আমি বিশাল কিছু হয়ে গেছি, আমি আর ভিডিও দেবো না, তাহলে কিন্তু তোমার দেখবে আস্তে আস্তে করে দেখবে তোমার ভিডিওতে আর ভিউজ আসবে না। তোমাকে মেহনত কিন্তু করে যেতেই হবে। স্টার্টিং টাইমেও তোমাকে মেহনত করতে হবে, ভালো কন্টেন্ট আপলোড করতে হবে। যখন তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার অনেক বেশি হয়ে যাবে, অনেক সাবস্ক্রাইবার হয়ে যাবে তোমার চ্যানেলে, তখনও কিন্তু তোমাকে একই হারে বা একইভাবে কিন্তু তোমাকে মেহনত কিন্তু করতেই হবে। তোমাকে কিন্তু স্টপ করে দিলে কিন্তু ব্যাপারটাকে চলবে না। অনেক সময় কি হয় দেখবে যে সরকারি চাকরিতে কি হয় যে এক টাইমে আমরা পড়াশোনা করব, এক টাইমে পড়াশোনা করার পর যদি একটা সরকারি চাকরি পাই, সেক্ষেত্রে অনেকটা আর পড়াশোনা জিনিসটা করতে হবে না, যে রাত জেগে পড়াশোনা করা, ঠিক আছে, সকালে উঠে পড়াশোনা করা, প্রাইভেট যাওয়া, টিউশন যাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু আর থাকবে না। তুমি যদি অফিস 2-3 দিন নাও যাও, তুমি কিন্তু মাসের শেষে একটা ফিক্সড স্যালারি তুমি কিন্তু পেয়ে যাবে। আর ইউটিউবের ব্যাপারটা কি, তুমি মেহনত করলে, ধরো তুমি 1 বছর 2 বছর টানা মেহনত করলে, মেহনত করে তুমি একটা জায়গাতে পৌঁছালে, ধরো তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার 1 থেকে 2 লাখ কমপ্লিট হলো, ঠিক আছে, তো তখন যদি তুমি ভাবো যে আমি একজন বিশাল বড় ইউটিউবার হয়ে গেছি, আমি টানা 10 থেকে 12 দিন ভিডিও আর দেবো না, ঠিক আছে, আমার এই চ্যানেলে সাবস্ক্রাইবার তো অনেক, আমি অনেক কিছু করে ফেলেছি, আমি 10 থেকে 12 দিন আর ইউটিউবে কোনো ভিডিও দেবো না, আমি ইউটিউব চ্যানেলটা ওপেন করবোই না, আমি অন্য কিছু করবো, বুঝতে পেরেছো? আস্তে আস্তে কি হবে, তোমার যারা অডিয়েন্স, তোমাকে যারা সাবস্ক্রাইব করে রেখেছিল, তারা যখন দেখবে যে এই চ্যানেলে আর ভিডিও আসছে না, আজকে একটা ভিডিও আসছে, আবার 10 দিন পর একটা ভিডিও আসছে, তারা কিন্তু তোমার ভিডিও দেখতে আর ইন্টারেস্ট হবে না, বুঝতে পেরেছো? যারা সাবস্ক্রাইব করে রেখেছিল, তারা দেখবে আস্তে আস্তে করে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। একটা সময় কিন্তু এটা আসবেই, তোমাকে মেহনত কিন্তু করে যেতেই হবে, বুঝতে পেরেছো? যতদিন তুমি এই পৃথিবীতে থাকবে, যতদিন তুমি বেঁচে থাকবে, এক নাগাড়ে কিন্তু তোমাকে মেহনত কিন্তু ইউটিউবে করে যেতেই হবে, বুঝতে পেরেছো? না হলে কিন্তু তুমি এগিয়ে যেতে পারবে না, বুঝতে পেরেছো? দেখো তোমরা শুরুটা কিভাবে করবে, অনেকে হয়তো ভাবে এই জিনিসটা যে আমার কাছে হয়তো একটা ভালো সেটআপ নেই, অনেকে ভাবে আমার কাছে ভালো দামি ফোন নেই, বা আমার কাছে দামি ক্যামেরা নেই, আমি হয়তো ইউটিউবে আসতে পারবো না। তেমনটা কিন্তু নয়। তোমার মধ্যে যদি ক্রিয়েটিভিটি থাকে, তোমার মধ্যে যদি ট্যালেন্ট থাকে, তোমার মধ্যে যদি কোনো রকম ভাবে কি বলবো একটা কথা বলার একটা মানে স্কিল থাকে, ঠিক আছে, যে আমি করতে পারবো, একটা ভিডিও আমি বানাতে পারবো, তোমাদেরকে তুমি ইজিলি কিন্তু ইউটিউবে এসো, ইউটিউবে তুমি কিন্তু মেহনত করতে পারবে। কিন্তু যাদের মধ্যে কোনো ট্যালেন্ট নেই, ঠিক আছে, যারা ওই সারা রাত লাইভ করতে আসে, তুমি আমাকে সাপোর্ট করো, আমি তোমাকে সাপোর্ট করবো, এইরকম যারা করতে আসে, তারা কিন্তু ভাই জীবনেও ইউটিউবে সফলতা অর্জন করতে পারবে না। তারা হয়তো যেমন করে হোক টেনে টুনে হ্যাঁ চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে, গুগল অ্যাডসেন্স লেটার সেটাও তারা পাবে, কিন্তু তারা সফল ইউটিউবার কিন্তু হতে পারবে না। ইউটিউব ভালো করেই জানে, ইউটিউব যে একটা ক্রাইটেরিয়া দিয়েছে চ্যানেলটাকে মনিটাইজ করানোর, যে একটা ক্রাইটেরিয়া 1000টা সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, কিংবা লাস্ট 90 দিনে 10 মিলিয়ন শর্ট ভিউজ, এই যে ক্রাইটেরিয়াটা ইউটিউব দিয়েছে, ইউটিউব খুব ভালোভাবেই জানে যে এই ক্রাইটেরিয়াটা তারাই একমাত্র পূরণ করতে পারবে যারা সঠিকভাবে কাজ করবে, তারাই কিন্তু এই ক্রাইটেরিয়াটাকে মানে একদম ইজিলি কিন্তু কমপ্লিট করতে পারবে, 1 বছরের মধ্যেই কিন্তু তারা কমপ্লিট করতে পারবে। আর যাদের মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই, ঠিক আছে, যাদের মধ্যে কোনো ট্যালেন্ট নেই, যারা ইউটিউবটাকে ইয়ার্কি ভাবে নেয় বা সিরিয়াস ভাবে নেয় না, তারা কিন্তু এই ক্রাইটেরিয়াটাকে বছরের পর বছর মেহনত করেও কিন্তু তারা কমপ্লিট করতে পারবে না, ঠিক আছে। তারা ওই লাইভ করা হবে, উল্টোপাল্টা কন্টেন্ট আপলোড
করা হবে আর বিভিন্ন ক্রিয়েটারের কমেন্ট সেকশনে তারা ঘোরাঘাড়া করবে। তুমি আমাকে সাপোর্ট করো, তুমি আমার পরিবারে চলে এসো, তুমি আমাকে সাবস্ক্রাইব করো। বুঝতে পেরেছো? সবাই কিন্তু ইউটিউবে মানে সাকসেস পায় না। ইউটিউবে চ্যানেল ওপেন করা মানেই যে তুমি একজন সফল ইউটিউবার বা তুমি একজন মহান ব্যক্তি, সেটা কিন্তু না। বুঝতে পেরেছো? ইউটিউবে যারা মানে কি বলবো আর কি, যারা দেখবে 1 লাখ 2 লাখ সাবস্ক্রাইবার, তাদেরকে যদি তুমি একটু জিজ্ঞেস করো তাদের যে পুরনো ইতিহাস বা হিস্ট্রি, ঠিক আছে, সেটাও কিন্তু খুব টাফ জিনিস ছিল। তারা কিন্তু একদিন 2 দিনে তারা 1 লাখ সাবস্ক্রাইবার 2 লাখ সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করতে পারেনি। ঠিক আছে, তাদের দিকেও মোটামুটি 500 600 700 1000টা অবধি ভিডিও কিন্তু তাদেরকে আপলোড করতে হয়েছে। তারপর তাদের চ্যানেলে সাবস্ক্রাইবার 1 লাখ কি 2 লাখ হয়েছে। তোমরা যেটা ভাবছো যে আমরা 2 দিন ইউটিউবে এসে বিশাল কিছু করে নেবো, এটা কিন্তু নয়। ঠিক আছে, তো আমি তোমাদের বেসিক কিছু কথা বলছি। ধরো তুমি একটা ইউটিউবে চ্যানেল তুমি তৈরি করতে চাইছো বা ইউটিউবে তুমি আসতে চাইছো, তো তোমাকে একটু ভাবতে হবে যে আমি কোন টাইপের ক্যাটাগরি নিয়ে কাজ করতে বেশি কমফোর্টেবল, তুমি কি টাইপের ভিডিও বেশি ইউটিউবে দেখো, কি টাইপের প্রতি তোমার বেশি ইন্টারেস্ট রয়েছে, সেই টাইপের একটা চ্যানেল তোমাকে কিন্তু তৈরি করতে হবে। বুঝতে পেরেছো? আর তোমাকে কিন্তু একই ক্যাটাগরির ভিডিও প্রত্যেকদিন কিন্তু আপলোড করতে হবে, আর সঠিকভাবে তোমাকে ভিডিও থাম্বনেল বানাতে হবে, রেগুলারিটি মেনটেন করে তোমাকে কিন্তু ইউটিউবে কাজ করতে হবে। ঠিক আছে, যে আজকে একটা ভিডিও দিলাম, আমি আবার 2 থেকে 3 দিন পর আর কোনো পাত্তাই নেই আমার, আবার 5 দিনের দিন যে একটা ভিডিও দিলাম, এরকম করলে কিন্তু চলবে না। প্রথম তোমাকে একটা রুটিন করতে হবে যে আমি এই টাইমে ভিডিও দেবো, আমি এই টাইমে ভিডিওটা শ্যুট করতে বসবো, আমি এই টাইমে ভিডিওটাকে আপলোড করবো। তার পরের দিনও কিন্তু তোমাকে সেম একই জিনিস কিন্তু অবলম্বন করতে হবে। ঠিক আছে, তুমি আজকে ভিডিও দিলে বিকেল 4টাতে, তুমি তারপর দিন ভিডিও দিলে সকাল 9টাতে, তারপর দিন ভিডিও দিলে আবার রাত্রি 10টাতে, এরকম করলে কিন্তু চলবে না। তোমার চ্যানেল তখন বড় হয়ে যাবে, অনেক সাবস্ক্রাইবার বেস তৈরি হয়ে যাবে, তখন যদি তুমি একটু এদিক ওদিক করো, ঠিক আছে, তাও কিন্তু তোমার ভিডিওতে ভিউজ চলে আসবে। কিন্তু প্রথম যখন তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার 50টা 100টা 20টা 30টা, তখন কিন্তু তোমাকে একটা টাইম কিন্তু করতেই হবে যে আমি দিনের এই টাইমে আমার ভিডিওটাকে ইউটিউবে আপলোড করবো। বুঝতে পেরেছো? তোমাকে কিন্তু একটা মানে নিয়ম বার করতে হবে, রুটিন মাফিক তোমাকে কিন্তু চলতে হবে। তুমি দিনের যেমন সকালে উঠো, চা খাও, তার মধ্যে তারপর মুড়ি খাও অনেকে, তারপর আবার ভাত, এরকম তোমাকে একটা রুটিন কিন্তু করতে হবে যে আমি এই টাইমে ইউটিউবে ভিডিওটাকে আপলোড করবো। ঠিক আছে, আর একটা কথা, তোমরা অনেকে ভাবো হয়তো যে আমার চ্যানেলে ভিডিও ভাইরাল হচ্ছে না। ঠিক আছে, তোমরা জিনিসটা কি ভাবো জানো, যে ভিডিও ভাইরাল মানে তোমরা হয়তো ভাবো যে ভিডিওটাতে লাখ লাখ ভিউজ আসে সেটাই হয়তো ভিডিও ভাইরাল। অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটাকে আগে দেখো। তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা যদি 50টা থাকে, ঠিক আছে, আর তোমার প্রত্যেকটা ভিডিওতে যদি 100টা 150টা 80টা 90টা করে ভিউজ আসে, অনেক ভালো জিনিস কিন্তু ভাই, অনেক ভালো জিনিস। কারণ তোমার সাবস্ক্রাইবার অনুপাতে তোমার ভিডিওতে ভিউজ কিন্তু ভালো আসছে। ঠিক আছে, যাদের চ্যানেলের সাবস্ক্রাইবার ধরো 1000 থেকে 3000-এর মধ্যে, তাদের পার ভিডিওতে ভিউজ যদি মোটামুটি 200টা 300টা 500টা, কোনো ভিডিওতে 1000 2000, অবশ্যই সেই ভিডিওগুলো কিন্তু ভালো ভিউজ আসছে। ঠিক আছে, তোমার চ্যানেলটাকে আগে দেখতে হবে যে তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা কত, তোমার চ্যানেলটা কত দিনের পুরনো চ্যানেল। ঠিক আছে, সেই অনুপাতে আমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসবে। প্রথম কিন্তু মানে 1 লাখ 2 লাখ ভিউজ পাবে না। বুঝতে পেরেছো? তোমাকে কিন্তু মেহনত করতেই হবে ভাই, মেহনত কিন্তু করতেই হবে। 1-2 বছরে কিন্তু ইউটিউব নয়, তোমাকে চোখ কান বুঝে, ঠিক আছে, ধরো আজকে একটা তুমি চ্যানেল ওপেন করলে, আজ দেখে তোমাকে 2 থেকে 3 বছর তোমাকে কিন্তু সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, ভিউজ দেখলে চলবে না। 2 থেকে 3 বছর তোমাকে কিন্তু টানা পরিশ্রম কিন্তু করতেই হবে। তুমি সেটা টেক চ্যানেল খুলতে পারো বা ব্লগিং চ্যানেলে খুলতে পারো, প্রত্যেকটা চ্যানেলে কম্পিটিশন বেশি। অনেকে ভাবে যে আমি টেক চ্যানেলটা ওপেন করেছি, এই চ্যানেলটা একটু কম্পিটিশন বেশি, ওই চ্যানেলে কম্পিটিশনটা কম, এরকম না ভাই। প্রত্যেকটা ক্যাটাগরিতে কিন্তু বড় বড় ইউটিউবার বসে আছে, প্রত্যেকটা ক্যাটাগরিতে কিন্তু মানে কম্পিটিশন রয়েছে। তোমাকে কিন্তু কম্পিটিশনের মধ্যে টিকে রাখতে গেলে ভালো কন্টেন্ট বানাতে হবে, প্রত্যেক দিন ভালোভাবে কাজ করার চেষ্টা করতে হবে। এই যেমন সরকারি যখন পরীক্ষার ফর্ম ফিল আপ বেরোয় যে এতটা সিট, তো তখন কি যারা ভালো ভালো ছেলে কি করে যে একটা মাত্র সিটের জন্য আমাকে কিন্তু লড়াই করতে হবে। সেরকম হচ্ছে ইউটিউব, তোমাকে এটা দেখলে চলবে না যে কত ছেলে মেয়ে ইউটিউবে চ্যানেল ওপেন করছে বা এরকম দেখলে কিন্তু চলবে না। তোমাকে এইটা মাথায় রাখতে হবে যে এত ছেলে মেয়ের মাঝে আমাকে কিন্তু একজন সফল ইউটিউবার হতেই হবে, আমাকে সিলভার প্লে বাটন গোল্ডেন প্লে বাটন অ্যাচিভ করতেই হবে। সেই মনোভাব নিয়ে কিন্তু তোমাকে প্রথম দিকে কাজ করতে হবে। ঠিক আছে, প্রথম থেকে আলবাসিগিরি করলে চলবে না যে আমার চ্যানেলটা ছোট, যখন চ্যানেলটা বড় হবে তখন আমি ইউটিউবে ভালোভাবে কাজ করব, এটা কিন্তু না। প্রথম থেকেই যেদিন থেকে তুমি ফার্স্ট ভিডিও আপলোড করছো, প্রথম দিন থেকে কিন্তু তোমাকে মানে একদম তাগড়া কন্টেন্ট কিন্তু বানানোর চেষ্টা করতে হবে। যখন ভিডিওটা বানাবে দরদ দিয়ে ভিডিওটাকে বানানোর চেষ্টা করতে হবে। পাশ থেকে কে হাসছে, ঠিক আছে, পাশ দিয়ে গাড়ি বেরিয়ে যাচ্ছে, এরকম বলে কিন্তু চলবে না। তোমাকে নিজের কাজ কিন্তু তোমাকে করতেই হবে যে আমি সফল ইউটিউবার হব, মাথার মধ্যে কিন্তু সেটা রাখতে হবে যে আমি একজন বড় ইউটিউবার হব, আমার চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার হবে, আমি গোল্ডেন প্লে বাটন পাবো, সিলভার প্লে বাটন পাবো।
সেইভাবেই কিন্তু প্রথম থেকে কিন্তু তোমাকে ভালোভাবে কিন্তু কাজ করতে হবে, নিজের প্রতি বিশ্বাসটা রাখতে হবে যে আমি পারবো, ঠিক আছে। আর প্রথম চ্যানেল ওপেন করার পর চারদিকে লিঙ্ক শেয়ার করা, একে তাকে তুমি চারদিকে বলে বেড়াচ্ছ আমি ইউটিউবে চ্যানেল ওপেন করেছি, সাবস্ক্রাইব করে দে, বন্ধুর ফোনটাকে নিজেই নিয়ে সাবস্ক্রাইব করে দিচ্ছ, নিজেই 4-5টা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাবস্ক্রাইব করছো, বা বাড়ির যারা আদার্স কোনো ফোন আছে বাবা মায়ের সেখান থেকে খুলে সাবস্ক্রাইব করছো, হ্যাঁ, বাইরে থেকে সাবস্ক্রাইবার বাই করছো, যখন দেখছো ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না টুকুস করে একটা ওয়াচ টাইম কিনে নিলে 500 টাকা দিয়ে 2000 ঘন্টা ওয়াচ টাইম। এখন চারদিকে এরকম পাওয়া যায়, ফেসবুক ইনস্টাগ্রামে দেখবে ব্যবসা শুরু হয়ে গেছে, ঠিক আছে, যে পুজোর আগে ধামাকা অফার, পুজোর আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও 2000 টাকা দিয়ে পুরো ফুল মনিটাইজ চ্যানেল, ঠিক আছে। অনেকে এরকম প্রলোভনে পা দিয়ে তারা বিভিন্ন জায়গা থেকে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম তারা কিনে নিয়ে আসে, এরকম বলে চলবে না। ভালো কন্টেন্ট বানাও, নিজের প্রতি বিশ্বাস রাখো, প্রত্যেকদিন কাজ করো, ধৈর্য ধরো, ঠিক আছে। তুমি যে টাইপের ক্যাটাগরি নিয়ে কাজ করছো সেই টাইপের যে যারা বড় বড় ইউটিউবার রয়েছে তাদের চ্যানেলগুলোকে ভিজিট করো, তারা কিভাবে ভিডিও বানাচ্ছে, কোন টাইপের ভিডিও বেশি চলছে, তুমি তোমার চ্যানেলটাকে নোটিস করো যে তুমি তোমার চ্যানেলে কোন টাইপের ভিডিওগুলো বেশি চলছে। প্রত্যেকটা চ্যানেলে অ্যালগরিদম কিন্তু আলাদা আলাদাভাবে কাজ করে, ঠিক আছে। তোমার চ্যানেলে তুমি একরকম ভিডিও চলে, আমার চ্যানেলে একরকম ভিডিও চলে, বুঝতে পেরেছো। অনেকে দেখবে যে একদম হালকা ফুলকা এডিটিং বা হালকা ফুলকা থাম্বনেলে ভালো ভিউজ আসছে, অনেকে আবার দেখবে অনেক মানে মেহনত করার পরও তাদের ভিডিওতে ভিউজ আসছে না। তো প্রত্যেকটা চ্যানেলে কিন্তু অ্যালগরিদম আলাদা আলাদা, এক টাইপের নয় কিন্তু। তো তুমি তোমার চ্যানেলটাকে নোটিস করো যে কিভাবে কাজ করলে আরো বেটার হয়, তুমি সেটা নিজেই বুঝতে পারবে। তোমাকে কারোর কে ফোন করতে হবে না ভাই যে আমার চ্যানেলটা দেখে দাও ঠিক আছে কিনা, তুমি নিজেই বুঝতে পারবে যে আমার চ্যানেলটা সঠিক দিকে এগোচ্ছে না আমার চ্যানেলটা বেঠিক দিকে আছে, তুমি নিজে সেটা কিন্তু বুঝতে পারবে। তো এই ছিল, ভালোভাবে কাজ করো, হ্যাঁ। এই তুমি আমাকে সাবস্ক্রাইব করো এরকম করে ভাই কোনো লাভ নেই, মেহনত করো, দিনরাত জেগে তোমরা কন্টেন্ট বানাও, ভালোভাবে কাজ করো, দেখবে একদিন না একদিন সঠিকভাবে কাজ করলে বড় ইউটিউবার কিন্তু হতে পারবেই পারবে, ঠিক আছে। তো এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে কালকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।